তারপরে জাতীয় পার্টি তারা গিয়েছিল ফুল দিতে, তাদেরকে এনসিপির বাধায় তারা দিতে পারলেন না। এটি আসলে কেমন ঘটনা, বিশেষ করে রবিন ফারহানের ঘটনা যেখানে সরকারি দলের নেতাকর্মীদের আক্রমণের শিকার হলেন, এটি আসলে কেমন ঘটনা ঘটলো? দেখেন, আমরা যদি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা যদি পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করি, আইনের শাসনে যদি বিশ্বাস করি, এবং সরকার সেইভাবেই কথা বলছেন, সেই কারণে এই দুটি ঘটনা অবশ্যই নিন্দাযোগ্য। এটাকে নিন্দা করে আমরা জনগণের অংশ হিসাবে নিন্দাই করতে পারি। বাট সরকারের দায়িত্ব হবে এই সকল বিষয়ে পর্যালোচনা করে, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, এইসব পর্যালোচনা করে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, এটা সরকার নিতেই পারেন। এবং এটা করা ঠিক হয়নি, এটা পরিষ্কারভাবে বলা যায় যে এটা করা ঠিক হয়নি। বেস্টার শাহরিয়ার অবশ্য বলছিলেন যে জেনারেল এরশাদ 10 বছরে মানে ফুল দিতে যান নেই। এটা কেন উনি রেফারেন্স করেছিলেন আমি জানি না, বাট উনাকে তখন আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম প্রথম 2 বছর, তখন আমরা দেখেছি যে জেনারেল এরশাদ সাহেব যেতে পারেননি। উনি যদি ওখানে যেতেন, যাওয়ার চেষ্টা করতেন, তাহলে সেখানে অনেক লঙ্কা কাণ্ড ঘটতো। হয়তো মানে গুলিগোলা চালাতে হতো, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হতো। এইসব কারণে জেনারেল এরশাদ সেখানে কখনো যান নেই। কিন্তু যারা শহীদ মিনারে যেতে চান, ফুল দিতে চান, শ্রদ্ধা জানাতে চান, তাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া উচিত। আমরা তো মনে করেছিলাম যে এই যে নির্বাচনের পর যে মবের মুল্লুক গড়ে উঠেছিল, এই মবের মুল্লুক থেকে আমরা মুক্তি পাবো। তো সেখান থেকে এই ছোটখাটো 2-1টা ঘটনা যেখানে যেখানে ঘটেছে, সেই সব বিষয়ে যদি এখনই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা এই মবের রাজত্ব আর দেখতে পারবো না। মবের রাজত্ব কিন্তু গণতন্ত্রের রাজত্ব না। গণতন্ত্রের সাথে, একটা আইনের শাসনের সাথে, একটা গণতান্ত্রিক সরকারের সাথে মব যায় না। সুতরাং মবটা বন্ধ করতে হবে যে কোনো ভাবে। কোথাও কেউ মব করতে পারবেন না, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এটা হলো স্ট্যান্ড থাকা উচিত সকলের, এই ব্যাপারে সচেতন থাকা উচিত, এবং হুম। সকলকে কঠোরভাবে এই বিষয়গুলো বলা উচিত। ব্যারিস্টার শাহরিয়ার তো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি নিশ্চয়ই এই ব্যাপারে আরো ভালোভাবে বলতে পারবেন। আমার সাধারণ মানুষ হিসেবে কথা হলো যে আপনি কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না, এবং মবের মূল্য সৃষ্টি হতে দিতে পারবেন না। যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, আইনের শাসন কায়েম করেন প্রথমে। জি, আপনি মনে করছেন এই ঘটনাগত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আপনার কাছেও ছোট্ট করে একটু এই বিষয়ে শুনবো। আচ্ছা, প্রথম কথা হলো যে ভাই যেটা বললো মবের কথা, দেখেন হঠাৎ করে একটা মব মব শব্দটা আসছে। আমি খুব এই ইলেকশনের আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম, কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কি কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুইটা জিনিস বলি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়েকদিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হাত? সেখানে দেশে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হলো। এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো। যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো, তাহলে বলা হতো মব করে ইলেকশনে জিতে আসছে। সো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিত ভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল। তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে। কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত, মানে কি বলবো, যারা এই দেশের সুশীল সমাজ, তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তবে ভাই যেটা বলছে শোনেন, না, মব তাহলে মব জিনিসটা, হয় নাই মানে এই না যে আমি অন্তর্বর্তীকালীন বলতেছি, সরকারের সময় সেটা ডিপ না স্টেটের না দেওয়া, এটা মব আসলে হয় নাই? আমার কথাটা এটা লং অ্যাকশনে, লং টার্ম আপনি অ্যাচিভ করতে গেলে আপনি ছোট ছোট বেশ কিছু কাজ করবেন। যেমন আমি আজকে আপনার কথা বলি, রুবিন ফাইনার সাথে যেটা হয়েছে আজকে সেটা মব, সেটা আমি নিজে বলতেছি দ্যাট ইজ মব। কিন্তু মবটা মানে কি, যখন আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে একটা পকেট মারি করতে গেলে তুলে নিলে তাকে পিঠে ওখানে মেরে ফেলে দিলেন, দ্যাট ইজ মব।